আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো মুরগির ভ্যাকসিন নিয়ে। আর মুরগির ভ্যাকসিনটা কিভাবে দিতে হবে এবং কোন কোন বয়সে মুরগির কোন কোন ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো কাজ করবে এবং মুরগি একদম সুস্থ সবল থাকবে, মারা যাবে না, সেই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা সবাই না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা আমি লং করব না। তো মুরগির ভ্যাকসিন দেওয়ার বয়স 1 থেকে 10 দিনের ভিতর মুরগিকে যে ভ্যাকসিনটা দিতে হয় সেটা রানীক্ষেত ভ্যাকসিন। তো এই রানীক্ষেতের কারণে কিন্তু মুরগি সব থেকে বেশি পরিমাণ মারা যায়। তো রানীক্ষেতের জন্য প্রথম ভ্যাকসিনটা মুরগিকে কোন ভ্যাকসিনটা দিতে হবে সেই ভ্যাকসিনটার নাম বলে দিই। এই যে আমরা একটা ভ্যাকসিন দেখতেছেন, এটা RDB। এটা মুরগির 2 নম্বর ভ্যাকসিন। আর প্রথম ভ্যাকসিনটা আমি বলে দিই, 1 থেকে 10 দিনের ভিতর যে ভ্যাকসিনটা দিবেন সেই ভ্যাকসিনটার নাম BCRDB। তো এই ভ্যাকসিনটা রানীক্ষেতের মুরগির প্রথম ভ্যাকসিন। এটা 1 থেকে 10 দিন বয়সের ভিতর মুরগির চোখে দিতে হয়। তো দিয়া নিয়ে এই ওষুধটা পাবেন আপনি ভেটেরিনারি, আপনার উপজেলাতে যদি পানি অধিদপ্তর থাকে সেখানে গেলে কিন্তু সরকারিভাবে এগুলো পাবেন। এক এক এলাকা ব্যক্তি 20 টাকা 25 টাকা এরকম রেট নেবে। আর যদি আপনি গবাদি পশুর যেখানে মেডিসিন বিক্রি করে, দোকানে বেসরকারিভাবে দোকান আছে, সেখানে গেলে কিন্তু এটার 250 থেকে 300 টাকা দাম পড়বে এক একটা ভ্যাকসিনে। তো এখন বলি এই প্রথম রানীক্ষেতের ভ্যাকসিনটা দিবেন কিভাবে। তো ভ্যাকসিনটা দেওয়ার জন্য ভ্যাকসিনটার উপর লেখা হবে 100 ডোজ, 100টা মুরগিকে দেওয়া যাবে। এর জন্য আপনাকে এই যে সিরিঞ্জটা দেখতে দিচ্ছেন, এরকম একটা সিরিঞ্জ পাবেন। এক একটা সিরিঞ্জ 5 ml পর্যন্ত থাকে, সম্পূর্ণটা ভরট করলে পানি 5 ml হবে। অর্ধেকগুলো 10 ml আছে। তো আপনি যদি 5 ml এর কেনেন, ঠিক এরকমভাবে 20 বার এই সিরিঞ্জটা ভরে যতটুকু পানি হয় সেই পানিতে এই ভ্যাকসিনটা মিক্স করতে হবে। তো মিক্স করার পূর্বে পানিটা সম্পূর্ণ ফুটিয়ে তারপর ঠান্ডা করে ভ্যাকসিনটা মিক্সার করতে হবে এবং এই ভ্যাকসিনটা 1 ঘন্টার মধ্যে মুরগিকে দিয়ে শেষ করতে হবে। তো মুরগিকে দেওয়ার জন্য আপনি দোকান থেকে একটি ডব কিনে আনবেন এবং প্রতিটি মুরগি এক চোখে করে 1 ফোঁটাই দেবেন। দুই চোখে কিন্তু দেওয়া যাবে না, 2 চোখে যদি দেন এতে ওভারডোজ হয়ে যাবে। এর জন্য প্রতিটি মুরগির যে কোনো এক চোখে 1 ফোঁটাই দিতে হবে, এর বেশি দেবেন না। তো এটা রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন। তো এরপর 2 মাস, মুরগি আর 2 মাস কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না। এই প্রথম ভ্যাকসিন দেওয়ার পর 2 মাস পর্যন্ত আর কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না। তো 2 মাস পর 60 দিন বয়স পর যে ভ্যাকসিন দিতে হবে সেটা রানীক্ষেতের 2 নম্বর ভ্যাকসিন, ভ্যাকসিন নাম্বার 2। সেইটার নাম RDB। প্রথমটা ছিল BCRDB আর এটা শুধু RDB। তো এটা রানীক্ষেতের 2 নম্বর ভ্যাকসিন। এটা মুরগির সেমভাবে পানি মিক্স করে নেবেন এবং এটা মিক্স করার পর এরকম একটা ইনজেকশন সিরিজ কিনবেন ছোটো সাইজে। সিরিজ কিনে 100 ml এক ডব ভ্যাকসিন গুলানোর পরে যে কাজটা করবে, ধরেন আমার এখানে 5 ml আছে, 5 ml সম্পূর্ণ পানি পড়লাম এবং 1 2 3 4 5 এরকম করে লেখা আছে। তো যে বিষয়টা করতে হবে, আপনাকে প্রতিটি মুরগির মুরগির যে পা আছে, পায়ের রানে যে মাংস আছে সেই রানে এরকম করে ধরেন এটা মুরগির পা, এরকম করে বিধিয়ে দিয়ে দেখবেন যেন মুরগি হায় না বেঁধে, শুধু মাংসের যেন ইঞ্জেকশনের সিরিজটা যেন বেঁধে। তো একা যদি না পারেন 2 জন মিলে ধরে প্রতিটি মুরগি যে কোনো একটি পায়ে 1 ml করে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করবে। তো এইভাবে 2 মাস বয়সী মুরগি সবটি যে কোনো ধরনের 2 মাসের ঊর্ধ্বে সব মুরগিকে আপনি দিতে পারবেন। তো এটা রানীক্ষেতের 2 নম্বর ভ্যাকসিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এইভাবে আপনার চাইলে কিন্তু মুরগিকে যে কোনো রোগ ব্যাধি থেকে সেভ করতে পারেন। রানীক্ষেত রোগটা কিন্তু খুবই মারাত্মক। রানীক্ষেতের কারণে কিন্তু মুরগি বেশিরভাগ সময় 90% মুরগি মারা যায়। তো অবশ্যই রানীক্ষেতের 1 নম্বর এবং 2 নম্বর ভ্যাকসিন দিবেন। তো আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো বিষয়ে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো বা রিপ্লাইতে বুঝিয়ে দেবো। তো এরপর কোন কোন ভ্যাকসিন দিতে হয় সেটা জানার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যে কোনো বিষয়ে বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।